الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله المصطفى صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين وقال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين أي هلك الدين أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই
আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আলহামদুলিল্লাহ, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহামহিয়ান গরিয়ান রব আমাদেরকে হাজারো ব্যস্ততাকে অপেক্ষা করে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসা ও বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য রবের দেওয়া জবান দিয়ে শক্তি দিয়ে কালেমাতুশ শুকর আদায় করি। সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর যে মহান রব আমাদের হেদায়েতের জন্য, মুক্তির জন্য যুগে যুগে লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছিলেন, তাদের মধ্যে আমার আপনার নবী সর্বশ্রেষ্ঠ নবী, দরদী নবী, মায়াবী নবী, আশরাফুল আম্বিয়া, আফজলুন নবিয়্যিন নবী মুহাম্মদ মুস্তাফা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে কত মায়া, এটা যদি আমরা শুধু শুনি, এটা যদি আমরা একটু উপলব্ধি করি, তাহলে তার প্রতি দরুদের আওয়াজ এত নিচু হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। সকলেই দিল অন্তর মন ভরে রসুলের প্রতি দরুদ শরীফ পাঠ করি, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলের উপর দরুদ পাঠ করবেন না কেন? যে রসুলকে আল্লাহ তাআলা নিজের কাছে ডেকে নিয়েছেন, নেওয়ার পরে আল্লাহ পাক বললেন, নবী আপনি কি চান? আল্লাহ পাকের রসুল বললেন যে আল্লাহ আমি কিছুই চাই না, আমি চাই আমার গুনাহগার উম্মতের নাজাত। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে বললেন যে নবী এখন তো আমি রব আপনাকে দুনিয়া থেকে আমার কাছে ডেকে নিয়েছি মেরাজের মাধ্যম দিয়া, আপনার চিন্তা করার কোনো কারণ নাই নবী। আপনি এই যে আমার সামনে এসে উপস্থিত হয়েছেন, এখন আমার সামনে আর আপনার সামনে কোনো জায়গা ফাঁকা নেই, অর্থাৎ একেবারেই কাছাকাছি নবী আপনি। এখনো আপনি উম্মতদেরকে ভুলেন নাই যে ইয়া আল্লাহ আমি আমার উম্মতকে কিভাবে ভুলি, আমার উম্মতকে ভুলে আমি একটা সেকেন্ডও থাকতে পারি না। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন নবী হে আপনার চিন্তা করার কোনো কারণ নাই গো আল্লাহর নবী, আমার পয়গম্বর আপনি শুনে রাখেন, শুনে রাখেন। বাবার মায়ের মাঝে সন্তান যেরকম ভাবে নিরাপদে ঘুমায়, ও নবী আপনি শুনে রাখেন আমি আর আপনি রসুলের মাঝে আপনার উম্মত গুলোর চাইতেও নিরাপদে। সুবহানাল্লাহ নাই? মা আর বাবার মাঝে সন্তান ঘুমায়, একবার জেগে জেগে মা খবর নেয় সন্তানের কি অবস্থা, পেশাব করেছে নাকি, কাপড়গুলো পাল্টাইয়ে দিতে হবে, শরীরের উপরে কাপড় আছে নাকি, খেতা কম্বল আছে নাকি, বাবাই মাঝে 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 মাঝেই ঠিক করে দেয়। তার মানে সন্তান একেবারেই নিরাপদ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন নবী চিন্তা করার কোনো কারণ নাই, মন খারাপেরও কোনো কারণ নাই। আপনি আর আমার মাঝে ভিন্ন নবীর উম্মতের কথাবাদ, আপনার নবী আপনার মাঝে আর আমার মাঝে একেবারেই নিরাপদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর ডাকতে বললেন, ওগো মালিক শুধু নিরাপদে থাকলে হবে না, আমার গুনাহগার উম্মতের কি অবস্থাটাই না হবে।
আল্লাহ আপনি জানিয়ে রাখেন আমার একটা উম্মত জাহান্নামে যাওয়া পর্যন্ত, জাহান্নামে থাকা পর্যন্ত আমি নবী মুহাম্মদ কিন্তু জান্নাতে যাব না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে প্যারা হাবিবকে ডাক দিয়ে বললেন, ও আমার নবী, এখন আর দূরে নাই যে জিবরাইল, তাড়াতাড়ি যাও আমার নবীকে বলো বলো। এখন পয়গম্বর আল্লাহ তাআলার সামনেই বসা। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবী আমি রব কথা দিলাম রে, আপনার একটা উম্মতকেও আমি রব জাহান্নামের আগুনে জ্বালাবো না। কোন নবীর উম্মত আমরা শোনেন। আল্লাহ তাআলা শেষ নবী উম্মতে মুহাম্মাদীকে জাহান্নামের ভিতরে ফেলবেন। আগুন চতুর্দিক থেকে সে উম্মতে মুহাম্মাদীকে গ্রাস করার জন্য আসবে। আসার পর আগুন শরীরে স্পর্শ করবে না, চতুর্দিক দিয়ে শুধু ঘুরবে। জাহান্নামের ফেরেশতারা ডাক দেয় বলে, আগুন এই বান্দার শরীরটা জ্বালাও না কেন, এই বান্দার শরীরটা পোড়াও না কেন। আগুন সঙ্গে সঙ্গে জবাব দিবে, রে ফেরেশতা, এই উম্মত যেন তেন উম্মত নয়, এই উম্মত হলো আখির জামানার নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমি কিভাবে আমার দয়ার নবী মায়ার নবীর উম্মতকে জ্বালাবো? আমার তো এই উম্মতকে জ্বালানোর মতো সামর্থ্য নাই। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে উম্মতে মুহাম্মাদীকে এমন একটা ঘুম পাড়াইয়া দিবে, মানুষকে অজ্ঞান করার পরে পুরা শরীরটা যদি তাকে যতই চিকিৎসা করা হোক না কেন, বক্ষ বিদীর্ণ করা হোক না কেন, অনেক মা বোনদেরকে সিজার করে, এমন অবশ করাই করে ভেতর থেকে বাচ্চা বের হয়, মা টেরও পায় না। কথা বলেন ঠিক কিনা? অ্যাক্সিডেন্ট হয়ে পুরো শরীরটা শেষ, পুরো পা থেতলা হয়ে গেছে। ডাক্তার এমন ভাবে অবশের ইঞ্জেকশন করে, সব চাক্ষুষ দেখে, কিন্তু বলতেও পারে না যে আমার এখানে ব্যথা হয় কিনা। পরবর্তীর খবর সেটা পরের কথা। আল্লাহ তাআলা এমন ঘুম আর এমন বেহুশ করিয়া দিবে, বান্দা ঘুমেও নাই আবার চেতনও নাই। এই অবস্থার মধ্যে আল্লাহ তাআলা ওই বান্দাকে জাহান্নামের আযাব দিবে। কিন্তু যতই আযাব দেখ না কেন, ওই জাহান্নামের আযাব উম্মতে মুহাম্মাদী উপলব্ধি করতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এগুলো আমাদের সঙ্গে হবে। কি কথা বুঝে আসে? কি জন্য আযাব হবে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এজন্য জাহান্নামী শরীরটা অবশ করে দিবে। অবশ করে দেওয়ার পরে নির্ধারিত যে সময় থাকবে গুনাহের শাস্তি, এই শাস্তিটা শরীর অবশের মধ্য দিয়েই আল্লাহ তাআলা তাকে দিবেন। কারণ আল্লাহ পাকের কথা হক না বাতিল, সত্য না মিথ্যা? আল্লাহ পাকের কথার ভিতরে কোনো মিথ্যা অবকাশ আছে? আল্লাহ তাআলা বলেছেন যে জাহান্নামীদেরকে শাস্তি প্রদান করা হবে। হ্যাঁ, উম্মতে মুহাম্মাদীকে রব শাস্তি দিবেন, কিন্তু আল্লাহ তাআলা আগেই উম্মতে মুহাম্মাদীর পুরো শরীরটাকে অবশ করে রাখবেন। এতই শাস্তি দেওয়া হবে উম্মতে মুহাম্মাদী টেরও পাবে না। সুবহানাল্লাহ বলেন। কোন নবীর উম্মত চিন্তা করেছেন? রবের সামনে গিয়ে যেই নবী আমাদেরকে বলে না, শুধু কান্না করে। যে নবী দুনিয়াতে আসার পরে মা আমিনা বর্ণনা করেন, আমার পয়গম্বর সিজদায় লুটিয়ে গিয়েছে।
আমি মা আমেনা আমার ছোট্ট সন্তানের কানের কাছে কানটা লাগিয়ে শুনি, শিশু মোহাম্মদ সেজদায় পড়িয়া পড়িয়া বলে, আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মতকে ক্ষমা করবেননি। আল্লাহর পয়গম্বর 3 দিন হলো মদিনাতে, কোনো খবর নাই। আবু বকর পাগল হয়ে গেছে, ওমর পাগল হয়ে গেছে, পুরা মদিনার মানুষগুলো 3 দিন হলো খাওয়া দাওয়া বাদ। সবাই শুধু কান্না করে, নবী কোথায়, নবী কোথায়। এই 3 দিন পরে আবু বকর ওমর নবীজিকে খোঁজার জন্য বাহিরে বের হয়ে গিয়েছে। বাজারে গিয়ে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়, বলে, মদিনার মানুষ, আল্লাহর পয়গম্বরের 3 দিন হলো খোঁজ নাই রে। তোদের মধ্যে কেউ যদি আমার পয়গম্বরকে মারিয়ে ফেলছো তো বলো, তাহলে আমি ওমরের হাত থেকে রেহাই পাবে। আর যদি খবর না দিতে পারো, আমি ওমরের স্পষ্ট ঘোষণা, আমার তরবারির হাত থেকে কিন্তু একটাও রেহাই পাবে না। কারণ আমার রাসূল 3 দিন হলো মদিনাতে নাই। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলল, ওমর পাগলামো করিও না, আমার পয়গম্বরকে খুঁজে 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 বের করতে হবে। শহর ছেড়ে গ্রামের দিকে চলে গেছে। একটা পর্যায়ে খুঁজতে খুঁজতে মরুভূমির ভিতরে ওমর ফারুক আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ানা। যাইতে যাইতে একটা গাছের তলে, গাছের নিচে একটা রাখাল কান্না করে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, রাখাল তুমি কান্না করো কেন? রাখাল ডাক দিয়ে বলে, আপনারা কে? আপনাদেরকে তো চিনি না। ওমরে ফারুক ডাক দিয়ে বলল, আমি ওমর, আর আমার সঙ্গে যিনি তিনি হলো আবু বকর। রাখালের কান্না বেড়ে গেছে যে রহমাতুল লিল আলামিনের দরবারের মানুষগুলো এখানে আসতে, তাদের কাছে নির্বিঘ্নে সব কিছু বলা যাবে। একটা সময় বলে, ওমর আপনার হাতেও ধরি, আবু বকর আপনার পায়েও ধরি। ওই যে মরুভূমির ভিতরে তাকিয়ে দেখেন, আজকে 3 দিন হলো সমস্ত প্রাণীগুলো, ওট ভেড়া দুম্বা ছাগলগুলো ঘাসে মুখ লাগায় না। তার কারণটা হলো, ওই যে ঝুপড়ির ভিতরে, গর্তের ভিতরে এমন একটা পাগল, সে উম্মতি 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 বলে কান্না করে রে ওমর। আজকে 3 দিন হয়ে গেল, ওই লোকটার কারণে আমাদের ওট ভেড়া ধুম্বা দুম্বা গুলো ঘাসে মুখ লাগায় না। ওমরে ফারুক এবার চিৎকার মেরে উঠছে, আবু বকর এটা আমার রাসূল আর নবী ছাড়া কেউ নয়, তাড়াতাড়ি দৌড়াও। ওমরে ফারুক গর্তের কিনারায় গিয়ে ডাক দেয়া বলে, ও গো আল্লাহর নবী, তাকিয়ে দেখেন আমি ওমর এত শক্তিশালী যুবক, আজকে 3 দিন হলো কোনো দানা পানি আমার পেটে যায় না গো আল্লাহর রাসূল, একটু তাকিয়ে দেখেন। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, ও গো আল্লাহর নবী, পুরা মদিনার মধ্যে, মক্কার মধ্যে আমার চাইতে বড় কাছের মানুষ আপনার আর কেউ আছে বলে তো আমার মনে হয় না। ও গো আল্লাহর পয়গম্বর মাথাটা উঠান, উঠিয়ে আমার দিকে একটু নজর করেন, দেখেন আপনার ভালোবাসার মানুষ, আপনার সবচাইতে কাছের মানুষের অবস্থাটা কেমন হইয়া গেছে। আল্লাহর পয়গম্বর আরো জোরে জোরে বলে, আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও। ওমরে ফারুক তাকিয়ে দেখে গর্তের ভেতরের মাটিগুলো চোখের পানি দ্বারা ভিজিয়ে কাদা হয়ে গেছে।
ওমরে ফারুক ডাকতে বলে, ও আল্লাহর নবী, আপনি সাক্ষী থাকেন আর মাথা উঠান, আমি ওমরের জিন্দেগীর সমস্ত আমলগুলো আপনার গুনাহগার উম্মতকে আমি দান করে দিলাম। আবু বকর সিদ্দিক ডাকতে বলে, ও আল্লাহর নবী, আপনি মাথা উঠান, আমার জিন্দেগীর সমস্ত আমলগুলো আমি আপনার গুনাহগার উম্মতের জন্য দান করে দিলাম। আল্লাহর পয়গম্বর মাথা উঠায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আবু বকরকে বলল, আবু বকর ভাই, এরকম করে পয়গম্বরকে ওঠানো সম্ভব না, তাড়াতাড়ি মা ফাতেমারে নিয়ে আসা দরকার। নবীজির কলিজার টুকরো মেয়ে ফাতেমাকে এবার নিয়ে আসা হলো, সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সঙ্গে হাসান হোসাইন। নবীজির কলিজার টুকরো মেয়ে ফাতেমা নবীজির পার্শ্বে দাঁড়িয়ে বলে, ওগো আল্লাহর নবী বাবা, তাকিয়ে দেখেন আপনার কিনারায় আপনার সবচাইতে আদরের মেয়ে ফাতেমা দাঁড়ানো। ওগো আল্লাহর নবী, আপনি সাক্ষী থাকেন, ওমর আলী উসমান তোমরাও সাক্ষী থাকো, আমার নানার গুনাহগার উম্মতের জন্য আমার কলিজার টুকরা হাসান আর হোসেনকেও আমি নানার উম্মতের জন্য কুরবানি দিয়ে দিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জিন্দেগীর সব আপনার উম্মতের জন্য দান করে দিলাম। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার আরশ পর্যন্ত কাইপা উঠছে রে, কারণ জান্নাতের যুবকদের সরদার হাসান আর হোসেনকে তার মা আমার বন্ধুর উম্মতের জন্য কুরবানি করিয়ে দিয়েছে। জিবরাইল তাড়াতাড়ি যা গিয়া আমার নবীরে বল, নবী আপনি হলো তাড়াতাড়ি মাথা উঠান, না হইলে কিন্তু আরশে আজিমের ভেতরে কাঁপুনি উঠছে। ওগো আল্লাহর নবী, তাড়াতাড়ি মাথা উঠান, আল্লাহ তাআলা আপনারে খুশি করবে। আল্লাহর পয়গম্বর মাথা উঠায় না। আল্লাহ স্বয়ং ডাক দে বলে, ওগো নবী, আমি হইলাম কিয়ামতের দিবসের মালিক, কামালিকি ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের দিবসের মালিক। ওগো নবী, ওগো দোস্ত পেয়ারা হাবিব, আর আপনি হলেন কিয়ামতের দিবসের বাদশাহ। ওগো বাদশার বাদশাহ, আপনি কিয়ামতের দিন আপনাকে আমি রব বাদশাহী দান করব। আপনার প্রত্যেকটা উম্মতকে ধইরা ধইরা আপনি জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। আল্লাহর পয়গম্বর মাথা উঠায়া রবকে ডাক দিয়ে বলে, রব আপনি জানিয়ে রাখেন, আর ভালো মতো জানিয়ে রাখেন, আমার একটা গুনাহগার উম্মত কিন্তু জাহান্নামে থাকা পর্যন্ত আমি নবী জান্নাতে যেতে রাজি না। কোন নবীর উম্মত চিন্তা করছেন? আজকের ওয়াজ কিন্তু এটা না। আজকে যে তেলাওয়াত করেছি আয়াত নামাজ সংক্রান্ত আলোচনা। তো যাই হোক, কোন দিক থেকে কোন দিক চলে গেল, নবীজির ভালোবাসা সম্পর্কে ওয়াজ হয়ে গেল। কোন নবীর উম্মত চিন্তা করছেন? এজন্য নবীজির ভালোবাসা নিয়ে নিয়ে আগামী জিন্দেগি আমাদের চালানো দরকার। কথা বলেন ঠিক কিনা? নবীজিকে কিভাবে ভালোবাসবেন? নামাজ আদায় করলে পয়গম্বর খুশি হন, যাকাত প্রদান করলে আল্লাহ পাক খুশি হন, আল্লাহ পাকের রাসূলও খুশি হন। এই জন্য কাজ কামের দিন নামাজকে প্রাধান্য দেন। মসজিদে ও শুধু আমার ওয়ে জমিন, আমার পয়গম্বরের উম্মতের জন্যই শুধু, এই শেষ নবীর উম্মতের জন্যই শুধু মসজিদে ও শুধু আমার ওয়ে জমিন, পুরো জমিনটাকে আল্লাহ তাআলা মসজিদের অনুকূলে করে দিয়েছেন। যেখানেই আজান চলে যাবে কানের মধ্যে, সেখানেই জামাতে দাঁড়িয়ে যাবেন ওযু বানিয়া। কি কথা বুঝে আসে? যে হুজুর কাজের সময় মসজিদে আসার সময় পাই না, যেখানে আছেন সেখানেই নামাজে দাঁড়িয়ে যান। অনেককেই দেখা যায়
অনেককেই দেখা যায়, আপনারাও দেখেন যে মসজিদের ভেতরে মসজিদে আসার সময় হয় না, অনেকেই চোরা পাথরের মধ্যেও নামাজ আদায় করে, কি করে কি করে না। অনেককে দেখা যায় রাস্তার মধ্যে সাইডে গামছা বিছায় নামাজ আদায় করতেছে। কোথায় যেন গিয়েছিলাম, ওইদিকে যাবন্নার ওইদিকে আসরের পূর্ব মুহূর্তে নামাজ আদায় করতেছে, আজান হয়ে গেছে, সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে গেছে, গামছারা আছে সাথে, যারা নামাজি তাদের সে প্রস্তুতি থাকে। এজন্য নামাজি দেখে কামলা নেন, এটা নেন সেটা নেন, নামাজি দেখে নিবেন। কি কথা বুঝে আসে? নামাজি দেখে কামলা দিবেন, দেখবেন যে আপনার কাজের মধ্যে আল্লাহ পাক একটা বরকত দান করবে। যেখানে আজান হয়ে যাবে সেখানে নামাজে দাঁড়িয়ে যাব তো আমরা ইনশাআল্লাহ। নামাজে কোনো অলসতা যাতে আমাদের না থাকে, কথা বলেন, নামাজে আমাদের কোনো অলসতা যাতে না থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সময় মতো নামাজ আদায় করার তৌফিক দান করেন, রসুলের ইত্তেবা অনুসরণ করে দুনিয়া থেকে বিদায় হওয়ার মতো তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত আদায় করেন নাই তারা 4 রাকাত ক্বাবলাল জুমা সুন্নাত আদায় করে নেন।